আপনার চা। আমার জামা কাপড়গুলো ওখানে রাখা আছে, ভালো করে কেচে দিও। ওগুলো দামি জামা কাপড়, ভালো করে কেচো। তুমি এত কম কথা বলো কেন? কেউ বারণ করেছে? আমার মাও তো ঘুমটা দেয়। এত বড় ঘুমটা দাও কেন যে মুখটাই দেখা যায় না? আমার কাজ আছে ওদিকে। ওদিকে নয়, ওদিকে। ওদিকে যাও। একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না হরনাথ, যে মধুপুরে তোমার একটা বাড়ি থাকা সত্ত্বেও এতদিন পরে তুমি এই মধুপুরে পা দিলে। হ্যাঁ, না আসবো দাদা, আসবো, এবার মাঝে মধ্যেই আসবো। আসলে জানেন, ওই মালি বেটাকে দিয়ে রান্না করাই বটে, সে বেটা ওই ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা ছাড়া কিছুই পারে না। এখানে এলে এই বৌদির মতন কে আর চব্য করে খাওয়াবে বলুন? আরে কেন বাবা, এবারে যেমনি তুমি আমার সঙ্গে এলে ঠিক সেইভাবেই এইখানে আসবে।
না 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 না, সেটা উচিত হবে না। বৌদির উপর অত্যাচার হবে 4 বেলা। চা। এই যে দেখেছো, দরকারের সময় ঠিক জিনিসটা গিন্নি পাঠিয়ে দেয়। বৌদিকে নিয়ে কি কথা হচ্ছিল শুনি? কিসের অত্যাচারের কথা হচ্ছিল? এই যে ঘন্টায় ঘন্টায় চা চলে আসছে, খাবার চলে আসছে। তবে বৌদি, আমার একটা কিন্তু প্রস্তাব আছে। বলুন। কাল থেকে কিন্তু মাছটা আমি কিনবো। দেখুন, সেটা আপনার বন্ধুর ব্যাপার, আমি কি বলবো। সে কিনবে কেন? সেটা যেন ঘানির তেলে ওই কড়া করে ভাজা হয়। আচ্ছা, তুমিও পারো। ওনার ওখানে কি ভাজবে শুনি? সে আজে হরনাথের মালি হত ছাড়া নাকি মাছ ভাজায় এক্সপার্ট। সে বেটা গোলাপ চাষের থেকেও ওটা পারে ভালো। তাহলে একটা কাজ করা যাক, বুঝলে হরনাথ, আমরা যেদিন উশ্রী ফলস দেখতে যাব সেদিন বরং ওই তোমার বাড়ি থেকে মাছ ভাজা পাঠিয়ে দিও। যদি পছন্দ হয় তাহলে সেই ব্যবস্থা চলবে। কি চলবে? আপনারা বসুন, আমি একটু গরম গরম তেলে ভাজা নিয়ে আসি। তেলে ভাইয়া, তার সঙ্গে তো আরেক কাপ গরম চা চাই কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ রে, সে কোথায় গেল? তুই আবার এত সব কাছাকাছি করতে গেলি কেন? তার কথা আর বলো না মা, সেই সকাল থেকে তো ডাল বাটা নিয়ে এসে বসে আছে। তা তুইও তো ডালটা বাটতে পারতিস, ওকে তো কাস্তে দিলে পারতিস। মা, কি বলছো তুমি মা? হ্যাঁ, এই সমস্ত দামি জামা কাপড় আমি ওকে কাচতে দেবো? ও পারে নাকি? ও দেখেছে কোনোদিন এসব? আচ্ছা, আবার আরম্ভ করলি তুই? হ্যাঁ, সে তো বটেই। এখন আমি তো একেবারে তোমার কাছে মোচ্ছে ধরা লোহা হয়ে গেছি। আমি কিছু বললেই এখন দোষ। তলে তলে এদিকে কত কাণ্ড বাঁধাচ্ছে সে তো তুমি জানো না। হ্যাঁ রে, তোর হয়েছেটা কি বলতো? কি সারাক্ষণ গজ 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 করে যাচ্ছিস? আমার হয়েছে যত ঝকমারি, তো সব যদি আমারই চোখে পড়ে যায়, না দেখে তো আর থাকতে পারি না। কি চোখে পড়েছে তোর? না বাপু, আমার অত কথার মধ্যে আর থাকার দরকার নেই। ওসব তুমি ছাড়ো মা। অমন হেয়ালি করে কথা বলিস না তো। কি দেখেছিস আমায় স্পষ্ট করে বলতো? ও মা, আমি তোমাকে বলেছিলাম না, ও হচ্ছে নষ্টামির চূড়ামণি। নিজের বরটাকে তো খেয়েছে জানো। এখন না ও বড় ডালে বাসা বাঁধবার তালে আছে। এই, খুলে বল দেখি আমায়, কি হয়েছে? এদিকে আয়। মোক্ষদা, এই মোক্ষদা। আরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আগে গিন্নিমা, রাধাদি বলছিল ঘরটা পরিষ্কার হয়নি তো। ডালটা বাটা হয়েছে? আগে হ্যাঁ গিন্নিমা। হুম, সদর ঘরটা ঝাড়পোছ করেছিস? তাহলে হা করে দাঁড়িয়ে এখানে কি দেখছিস? যা, পরিষ্কার কর গিয়ে যা।
হ্যাঁ রে নারায়ণ, তোকেও বলি, সারাদিন এভাবে ঘরে না বসে থেকে একটু বাইরে থেকে ঘুরে আসতে পারিস তো। সারাদিন ঘরে বসে থাকি কোথায়? এই তো একটু আগে বন্দুক নিয়ে ঝিলের ধার থেকে ঘুরে এলাম। পেলি পাখি? অনেক তিতির পাখি পাওয়া যায়। যাকে কি বলবে বলছিলে? কে, আমি? না, তেমন কিছু না। আসলে সারাদিন রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি তো, তাই ভাবলাম তুই কি করছিস দেখে আসি। ঠিক আছে, তুই পড়, আমি আসছি। ওকে এখানে না আনলেই ভালো ছিল। কেন, আবার কি হয়েছে? আর কি হয়েছে? তোমার ছেলের ঘরে ফাঁক পেলেই ঢুকে পড়ছে। সারাক্ষণ কোনো না কোনো ছুতো নাতায় গুড়গুড় গুড়গুড় করে ঘুরছে ওর সামনে। তাহলে তুমি নারায়ণকে স্পষ্ট করে বলে দাও, ওই বিধবা বউটা ঘরের ধারে কাছে এলে ওকে বার করে দিতে। তা যদি হবার থাকতো তাহলে কি আর তোমার কাছে এসে বলতে আসতাম? হবে না কেন? আর কি বলি বলো তো, লজ্জার কথা। তোমার ছেলে ওই মোক্ষদার ঘোমটা সরিয়ে নাকি মুখ দেখেছে। আর শুধু কি তাই, মোক্ষদার বুলি শুধরে দিচ্ছে তোমার ছেলে। আচ্ছা, মুশকিল দেখছি। আরো কি বলবো তোমাকে, ওই মোক্ষদার নাকি মুখ ফসকে রাধার কাছে বলে ফেলেছে যে ওর স্বামী নাকি আত্মঘাতী হয়েছে। কেন, আগে কি অন্য কথা বলেছিল? হ্যাঁ বলেছিল তো, জ্বরে মারা গেছে। ওই নিস্তারিণও তো তাই বলেছিল আমাকে। ও, তাহলে তো এই মিথ্যাবাদীও দেখছি। টক জচ্ছরও হতে পারে, কিন্তু এটা তো কলকাতা নয় যে আমি এখন খাট ধাক্কা দিয়ে ওকে বের করে দেবো। আমিও তো সেটাই ভাবছি গো। একটা কাজ করা যায়, আমরা বরং এখান থেকে সবাই কলকাতা চলে যাই। না না, সেটা ঠিক হবে না। দেখো, হরনাথ ঠাকুরপো জানেন যে আমরা পুজো সেরে তারপর এখান থেকে যাব। এখন যদি হট করে চলে যায়, উনি বা কি ভাববেন বলো তো? তাহলে রাধাকে দিয়ে বলাও যে ও চালাকিটা আমরা ধরতে পেরে গেছি। আমরা যতদিন এখানে থাকবো ততদিন যেন ওই বিধবা বউটা ওই রান্নাঘর ছেড়ে না বেরো। না না, ওই রাধাকে দিয়ে বলিয়ে কিচ্ছু হবে না। অত ধরে আনতে বলে বেঁধে আনবে। যা বলার আমিই বলবো। দাঁড়াও না, উশ্রী ফলস থেকে ঘুরে আসি, তারপর এমন কড়া নজরে রাখবো না আমি ওই মোক্ষদাকে।
না? আরে নারায়ণই তো মনে হচ্ছে। ও নারায়ণ, নারায়ণ ওখানে কি করছো? এই তা আপনি ওখানে কি করছেন হরনাথ কাকা? আসলে মাঠের পথ দিয়ে তোমাদের বাড়ি যেতে ঘুর হয় তো, তাই এই পথ দিয়ে আসছিলাম আর কি। ও কিন্তু সে বেটার ছেলে যে কোথায় গেল? কার কথা বলছেন বলুন তো? ওই মালি বেটার ছেলে, বুঝলে? হ্যাঁ। এ আমার পিছু পিছু আসছিল ওই তোমাদের বাড়িতে মাছ ভাজা নিয়ে যাবে বলে। হুম। কিন্তু সে যে কোথায় গেল আমার মনে হচ্ছে তোমার ওই বন্দুক দেখেই না পিঠ টান দিয়েছে। দেখি এখন আবার তাকে কোথায় পাই। ও বাবা, তো তোমাদের বাড়িটা অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিইনি তা নয়, কোথায় যে গেল। তা তুমি কি করছো, টার্গেট নাকি? আমায় একটু শেখাবে নাকি গো? আমায় একটু শেখাও না। হ্যাঁ কি বলছেন? আমায় একটু শেখাবে নাকি টার্গেট? শিখবেন? নেমে আসুন, যাবো? শিখে দিচ্ছি। হ্যাঁ আসুন আসুন, ওই দিক দিয়ে আসুন। চল, চল। প্রথমে আপনি লক্ষ্য বস্তুটাকে ফিক্স করুন। একদম ফিক্স করেছি। করেছেন? হ্যাঁ করেছি। এবার স্ট্রেট এম করুন। হ্যাঁ করেছি। করলেন তো? হ্যাঁ করলাম। এবার এবার আর কোনো দিকে কনসেন্ট্রেট করবেন না, শুধু একটা দিকে হ্যাঁ করছি। কনসেন্ট্রেট করে করে? তাকিয়ে থাকুন। হ্যাঁ হ্যাঁ তাকালেন, দেখালাম। এবার ট্রিগারে আঙুল। ভজরি, ভজরি, আরে ওখানে কি করছিস হামজাদা? আরে তোকে বললাম আমার পিছু পিছু আসতে, কানা খালি এদিক ওদিক এদিক ওদিক, কখন যে বললাম আর কি করে তার ঠিক নেই।